রাইন জলপ্রপাত সুইজারল্যান্ডে অবস্থিত একটি জলপ্রপাত এবং ইউরোপের সবচেয়ে শক্তিশালী জলপ্রপাত। দারুণ দারুণ, খুব সুন্দর দৃশ্য। অসাধারণ, কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে হচ্ছে এখানে এসে। কি সুন্দর দৃশ্য! এটি সুইজারল্যান্ডের উত্তরাঞ্চলের সাফহাউসেন শহরের কাছে লাউফেন ওভিয়েসেন এবং নিউহাউসেন আম রাইফেলের পৌরসভার মধ্যে হাই রাইনের উপরে অবস্থিত। বিশেষ করে এটি জুরিক এবং সাফহাউসেনের ক্যান্টনগুলির মধ্যে অবস্থিত। রাইনে নৌকা ভ্রমণেরও ব্যবস্থা আছে। একটা নৌকা ভ্রমণ যা জলপ্রপাতের মাঝখানে পাথরের কাছে নিয়ে যায়। দুর্দান্ত অভিজ্ঞতার জন্য এপ্রিল থেকে অক্টোবরের মধ্যেই রাইন জলপ্রপাত দেখার পরিকল্পনা করা ভালো, কারণ এই মাসগুলোতে জলপ্রপাতের মধ্যে দিয়ে সর্বাধিক পরিমাণে জল প্রবাহিত হয়। এই সময় নৌকা ভ্রমণ করারও খুব আনন্দ আছে। জলপ্রপাত পেরিয়ে স্লসলি ওয়ার্থে নৌকা নিয়ে যাওয়া যায়, যেটি একটি 100 বছরের পুরনো দুর্গ, একটি ছোট্ট দ্বীপ। স্লসলি ওয়ার্থ থেকে রাস্তার ওপারে অ্যাডভেঞ্চার পার্ক, যেখানে বিভিন্ন ধরনের অ্যাবসেলিং এবং আরোহণ উপভোগ করা যায়। একটি আশ্চর্যজনক দর্শনীয় জলপ্রপাত হচ্ছে ইউরোপের এই বৃহত্তম রাইন জলপ্রপাত। 150 মিটার প্রস্থ জুড়ে প্রচুর পরিমাণে জল পাথরের উপরে এসে আছড়ে পড়ছে। সে যে কি অসাধারণ দৃশ্য, না দেখলে বলে কাউকে বোঝানো যাবে না, দেখলেই সেই সৌন্দর্য উপভোগ করা সম্ভব। জলপ্রপাতে পৌঁছানোর জন্যে বেশ কয়েকটি প্রবেশ পথ রয়েছে এবং গাড়ি পার্কিংয়েরও জায়গা রয়েছে। এখানে খাবারের জন্যে খুব বেশি বড় রেস্তোরাঁ চোখে পড়ল না, তবে কোল্ড ড্রিঙ্কস, স্ন্যাক্স, চা এগুলোর জন্য বেশ ছোটোখাটো কিছু দোকানের বন্দোবস্ত রয়েছে আশপাশে। এছাড়া এখানে বিনামূল্যে টয়লেটের ব্যবস্থা রয়েছে এবং সেগুলো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। কত পর্যটক রাইন জলপ্রপাতের সামনে দাঁড়িয়ে ফটো তুলছে। পুরো পরিবার নিয়ে একটা দুর্দান্ত ভ্রমণের গন্তব্যস্থল। খুব খুব সুন্দর। সকালেই আসা উচিত, কারণ ওই জলের ফ্যানার উপরে সূর্যের আলো পড়ে একদম যেন রূপোর মতো চকচক চকচক করছে। কি অসাধারণ! রাইন জলপ্রপাতের গঠন সাফহাউসেনের মিউজিয়াম জু আলার হেইলিগেনে একটি স্থায়ী প্রদর্শনীতে দেখানো হয়েছে। বছরের পর বছর ধরে পর্যটকরা রাইন জলপ্রপাত দেখে মুগ্ধ হয়ে আসছে। 19 শতকে চিত্রশিল্পী JMW টার্নার জলপ্রপাতের বেশ কয়েকটি গবেষণা এবং বৃহত্তর চিত্র তৈরি করেছিলেন। জলের ঢেউ, শিলা, মেঘ, স্বচ্ছ ঝলমলে নীল আকাশ সব মিলিয়ে যা দৃশ্য দেখলাম, সত্যিই আগে কখনো দেখিনি।